তুমি ওভারথিংক করতেছো। তো ওভারসাইজড হয়ে ওভারথিংক করব না। সায়রা একজন প্লাস সাইজ তরুণী যিনি পেশায় ইভেন্ট প্ল্যানার, যে নিজের শারীরিক গঠন নিয়ে ইনসিকিউরিটিতে ভোগে। অতীতে ট্রমা এবং বডি শেমিং এর কারণে তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু শেষ পর্যন্ত সায়রা আত্মভালোবাসা, আত্মসম্মান এবং সামাজিক গ্রহণযোগ্যতাকে আলিঙ্গন করে, যা প্রচলিত সৌন্দর্যের ধারণাকে চ্যালেঞ্জ করে। সেই মেয়েটি আজ জীবন মৃত্যুর মাঝামাঝি অবস্থান করছেন। হাই গাইস, আমি কারিনা কাইসার। নাম তো সুনা হি হোগা। এতক্ষণে নিশ্চয়ই আর বুঝতে বাকি নেই কার কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বলছিলাম সামাজিক মাধ্যমে প্রিয় মুখ, কন্টেন্ট ক্রিয়েটর ও তরুণ অভিনেত্রী কারিনা কাইসারের কথা। লিভার জটিলতায় হাসপাতালে ভর্তি হওয়ার পর এখন লাইফ সাপোর্টে তিনি। বিষয়টি জানার পর তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন তার ভক্ত থেকে শুরু করে সবজঙ্গল। লিভার সংক্রান্ত জটিলতায় অসুস্থ হয়ে শুক্রবার ৮ মে রাত থেকে রাজধানী এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। সোমবার ১১ মে বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হবে বলে জানিয়েছেন কারিনার বাবা ও সাবেক জাতীয় দলের ফুটবলার কায়সার আহমেদ। এমন জটিল ও উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে সরকার সহ সবার কাছে সাহায্যের আবেদন করেছিলেন কারিনার বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার আহমেদ। চিকিৎসার বিশাল ব্যয় মেটাতে হিমশিম খেয়ে তিনি নিজের জমিও বিক্রির চেষ্টা করছেন। তার এখন একটাই চাওয়া, মেয়েটা বাঁচুক। তাই সর্বশক্তি দিয়েই যেন চেষ্টা করে যাচ্ছেন কায়সার আহমেদ। মেয়ের জন্য তার এই আপ্রাণ চেষ্টার মাঝেও নেই সুখবর। সুস্থ নয়, বরং আরও দিনে দিনে অবস্থার অবনতি ঘটছে কারিনার। যে কারিনার হেঁটে হাসপাতালে যাওয়ার মতো অবস্থা ছিল, সেই কারিনা এখন নড়চড়ের অবস্থাতেও নেই। কারিনা দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছিলেন। তবে যথাযথ চিকিৎসা ও ওষুধ গ্রহণে কিছুটা অবহেলা করায় হঠাৎ লিভারে ইনফেকশন দেখা দেয়। এর মধ্যে তিনি নতুন করে হ্যাপাটাইটিস এ ও ইতে আক্রান্ত হন। গত শুক্রবার রাতে লিভার ফেইলিওর হলে চিকিৎসকরা তাকে দ্রুত লাইফ সাপোর্টে স্থানান্তরিত করে। কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কাইসার অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবে পরিচিতি পেয়েছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে তুর্কি অরিজিনাল সিরিজ ইন্টার্নশিপ, 362436। সানজিদ আক্তার, দেশ টিভি। হারিয়ে যাই তোমারই কথার কাছে।